ওদিকে কি হয়েছে গো? কি বলবো মা ঠাকুরন, নীল হয়ে যাওয়া সত্যের বেটার সাপের বিষ মাথায় উঠেছে, সে বেঁচে উঠলো। মায়ের কি মহিমে বলুন দেখি। জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। মায়ের মহিমে জয় মা, জয় মা, জয় মা। যাই চন্দনার বউকে ডেকে আনি। দাঁড়া, তোরা এখানে দাঁড়া, চন্দনার বউকে ডেকে আনি গে। রানী, এই দেখো তোমার জন্য কি এনেছি। কলকাতা থেকে সতীপীঠে আসার আগেই তোমার জন্য কিনেছিলাম, কিন্তু দিতে পারিনি। জানো তো, জানবাজারের বাড়িতে দিদমা জানলে একেবারে হুলস্থুল হয়ে যেত। আর রানী, এই জুতো এখন থেকে তুমি সব সময় পরবে, নাও। এসব আপনি কি বলছেন? এ তো মেম সাহেবরা পরে, এসব আমি করবো? আপনার কি মাথা গেছে? মাথা আমার নয়, তোমার গেছে। তুমি তো জানো জঙ্গলের রাস্তায় কত কাকড় নুড়ি ছড়িয়ে রয়েছে, তাছাড়া সাপ কোপ পোকামাকড়ে ভরা। তুমি তো নিজের চোখেই দেখলে। তা বলে এসব আমি করবো? কি যে বলেন না আপনি। আরে বাবা, কি আশ্চর্য, না পড়ার তো একটা কারণ থাকবে। কেন পড়তে চাও না? না না, আমি ওসব বলতে পারবো না। আমি এমনিতে আমরা তারাপীঠে এসেছি, মায়ের টান, এইসব কি পড়া যায় নাকি? তার উপরে ফুল ঠাকমা দিদি সকলে আছেন, সকলের সামনে। না 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 বাবা, আমাদের এইসব হবে না, আমি এসব পারবো না। ওনারা আছেন তো কি হয়েছে? দাঁড়াও, আমি ফুল ঠাকুমাকে ডাকছি। ফুল ঠাকুমা, ফুল ঠাকুমা। বলছেন কি আপনি? থামুন থামুন, আগে এসব রেখে দিন আপনি। হে ভগবান, আমি যে এখন কি করে। চন্দন, ও চন্দন, ডাকছিলি? মায়ের কি লিলে, ভাবলে খাই কাঁটা দেয়। চ, পীঠস্থানে গিয়ে ডেকে আসবি। কি হয়েছে ফুল ঠাকুমা? শুনলো একটা ছেলের চোখ উল্টে গেছিল, ঠোঁট নীল হয়ে গেছিল, শ্বাসও বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল। জীবিত কুণ্ডে চান করাবার পর সে আবার বেঁচে উঠল। তাই নাকি? একটা মরা ছেলে জীবিত কুণ্ডে স্নান করে বেঁচে উঠলো? হ্যাঁ চন্দর, সেটাই তো মায়ের মহিমে। চ চ। বেশ, তাহলে চলো দেখে আসি। চ চ বউ, চ চ। চ দেখিনি, চ। বউ চল, সকলে গিয়ে একসঙ্গে দেখে আসি। বোঠান, আপনারা নিজেরা কিছু দেখেননি? আরে বাপু, গায়ের লোকজন সব ছিল তো। কান্তিক বাবাও তো ওই জীবিত কুণ্ডের গপ্প কইলেন কিছু আগে। চ বউ, চ চ চ, সবাই চ। কি বাতাসি, সব লোকজন কই? আমি তো সবাইকে এইদিকে আসতে দেখলুম বড় বৌরানী। সাপে কাটা ছেলেটাকে তো দেখলুম। ইস, আমরা এই চমৎকার দেখতে পেলুম না। তোদের ডাকতে গিয়ে আমিও সচক্ষে চমৎকার দেখতে পেলুম না।
ফুল ঠাকুমা, এই জীবিত কুণ্ডে যদি সব মৃত মানুষ এসে জীবিত হয়ে ওঠে তাহলে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছো? দেখো, আমি বলছি না যে এই জীবিত কুণ্ডের ইতিহাস মিথ্যে, সত্যিও হতে পারে, কিন্তু এখন এই সময় এমনটা হতে পারে? যাকে এসব নিয়ে এখন তোমাদের ভাবতে হবে না, চলো ফিরে চলো। কল্যাণ হোক। মা, আপনারা তারামার পুজো দিতে যাচ্ছেন, ভালো। এই হলো সাধন পীঠ। এই সাধন পীঠে মন প্রাণ দিয়ে মায়ের সাধন ভজন করলে মনস্কামনা পূর্ণ হয়। আপনারা মার কাছে গিয়ে আপনাদের নিজেদের কথা বলে মাকে প্রণাম জানিয়ে আসুন। জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন মহিমা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। ডাকাতে ধরা মেয়েকে মন্দিরে প্রবেশ করতে নেই। যা, ওকে নিষেধ করকে। ওরে বাবা গো, আমি পারবো না ফুল ঠাকমা, আপনি বরং নিজেই বলুন। শোন মঙ্গলা, ডাকাতে ধরা মেয়েকে মন্দিরে প্রবেশ করতে নেই। সমাজ তাদের গ্রহণ করে নাই। এটা তোর বোঝা উচিত। কেন কটু কথা আমার মুখ দিয়ে বলাচ্ছিস? ফুল ঠাকমা, তুমি এসব কি সব কথা বলছো? মঙ্গলা দিদির কত কষ্ট হচ্ছে বলো তো। ও তো আর ইচ্ছে করে ডাকাতদের কাছে যায়নি, ডাকাতরা ওকে ধরে নিয়ে গেছে। ও তো কোনো দোষ নেই। বউ, রোজ ডাকাতেরা কত মেয়ে ধরে নিয়ে যায়, নষ্ট করে। তাদের দোষ তাকে নেই, সব কিছু মেয়েদেরই ভুগতে হয়। আমি কি করব বল? আমি তো আর সমাজ পাল্টাতে পারবো না। মঙ্গলা দিদি, বউ, কোথায় যাচ্ছিস তুই? কি করতে পারবি? সমাজ পাল্টাতে পারবি? মঙ্গলা দিদির মতো মেয়েরাও তো মানুষ, ওরা তো নির্দোষ। আমরা কি সত্যি ওদের জন্য কিচ্ছুটি করতে পারিনি?
জঙ্গলের জন্য এত মহিমে, অথচ আমার জন্য কিচ্ছুটি রাখলেন মা, কিচ্ছুটি রাখলেন। সবই তো হারালো, এতকাল পরে নিজের স্বামীকে পেয়েও হারালুম মা। চোখের সামনে দাবানলে পুড়ে মরল সে। এখন ডাকাতে ধরা মেয়ে বলে মাথা গোজা ঠাইটুকু খোয়া যেতে বসেছে। এ তোমার কেমন বিচার মা, কেমন বিচার? পাপীদের উদ্ধার করো তুমি, আমাকে তাহলে এত কেন কষ্ট দিচ্ছ, কেন? মঙ্গলা, আপনি আপনি মরে যাননি? জঙ্গলে আগুন লেগেছিল, সেখান থেকে ভাবছিস তো কিভাবে বেঁচে ফিরে এলুম? সবই মায়ের ইচ্ছে রে মঙ্গলা, সব মায়ের ইচ্ছে। মারে মা, আমরা আমাদের অতীতের জীবন ফেলে এসেছি বটে, এখন থেকে এই তারাপীঠেই থাকবো। মায়ের নামে দীক্ষা নেব, মায়ের সেবার কাজে লাগবো বটে। কিন্তু আমি চোখের সম্মুখে দেখলাম যে জঙ্গলে আগুন লেগেছিল। আপনারা সেখান থেকে বেঁচে এলেন কি করে? ওরে মা, যিনি বাঁচাবার তিনি তো বাঁচান রে মা। শুনবি শুনবি কি হয়েছিল? মা, মা চণ্ডালী কালী, মা কেন এত শাস্তি দিচ্ছিস মা? রক্ষে কর বটে, রক্ষে কর মা। মা, মা, মা চণ্ডালী কালী, তোর চরণে প্রতিজ্ঞা করছি মা, আমি লুটপাট আর করবো না মা, সারা জীবন তোর ভক্ত হয়ে থাকবো মা। রক্ষা কর বটে মা। জয় মা, জয় মা চণ্ডালী কালী, জয় মা, জয় মা চণ্ডালী কালী। জয় মা চণ্ডালী কালী, জয় মা, জয় মা চণ্ডালী কালী। জয় মা চণ্ডালী কালী। জয় মা তারা, জয় মা তারা। মা, এইভাবে তুই বিপদে পড়া মানুষকে রক্ষা করিস মা। জয় মা, জয় মা তারা। তারপর থেকে আমাদের পুরো দল ঠিক করেছি এখানে ব্রহ্মচারী হয়ে থাকবে, এখানেই সাধন ভজন করে কাটাবো। এখানকার এক সাধু বাবা আমাদের এরকমই বিধান দিয়েছেন।
ওই তো মঙ্গলা দিদি, মঙ্গলা দিদি। বউ, তুই যাবি না। চন্দর, তুই দেখ, আগে সর্দারকে ডাক। সর্দার, সর্দার, আগে ছোট কথা, এসো আমার সাথে। বৌরানী, বৌরানী। বৌরানী, মা আমার প্রার্থনা শুনেছেন গো। ওনারা আগুনে পড়ে মরেননি, মাই ওদের বাঁচিয়েছেন। ওনারা ঠিক করেছেন যে ওনারা সংসার করবেন না, ব্রহ্মচারী হবেন সবাই। দেখলে তো ফুল ঠাকমা, তুমি দেখলে মা কারোর মধ্যে ভেদাভেদ করেন না। ডাকাত ডাকাতি ধরা মেয়ে, শতবা বেধবা, মায়ের কাছে সকলে সমান। ভেদাভেদ যত করি আমরা। আমি মঙ্গলা দিদিকে নিয়ে বাড়ি ফিরবো, আর দিদমাকে বলবো যা করেছি আমি করেছি। মঙ্গলা দিদিকে আমি কিছুতেই এখানে রেখে যেতে পারবো না। তুই কি ভেবেছিস আমি পাষাণ? ওদের জন্য আমার বুক পড়ে নে। কিন্তু সমাজের যে নিয়ম তা আমি অস্বীকার করি কি করে বউ? তোর জোর আছে, সাহস আছে, আমার নেই। হে মা তারা, তোমার এই টানে আমার এক কানাই পারতো না। তুমি মেয়েদের শক্তি দাও, তোমার শক্তি দাও। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নাম অমৃত পান, কর পদ ধ্যান নাম অমৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি আমাদের এই পীঠ দর্শন সার্থক হলো। কালি কালি বল রসনা। এবার আমরা অন্য পীঠ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করব। জয় মা তারা, 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 জয় মা তারা। জয় মা তারা। কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তা হই তারা। তুমি আমার চিন্তা করে যদি চিন্তা হই তারা। তুমি মা। ও চন্দর, আর কতদূর পথ? জঙ্গল তো আর শেষই হচ্ছে না। কোনো বিপদ আসবে না তো? সর্দার, সর্দার, আমরা কি ঠিক পথে যাচ্ছি?